সাদউদ্দিনের হিটটা দেখুন, ও তিনি পেছনে দাঁড়িয়ে একেবারে স্লো মোশনে হাঁটলেন। হ্যালো ফ্রেন্ডস, আবার আগের মতো আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। অর্থাৎ আমি সোশ্যাল মিডিয়াতে দেখতেছিলাম সাদউদ্দিনকে, অর্থাৎ তার পজিশন নিয়ে কিছু মানুষ পোস্ট করছে অ্যান্ড ভিডিও পোস্টিং করে দেখাচ্ছে যে আসলে সাদউদ্দিনের এখানে ভুলটা। তো আসলে ভিডিওটা রিভিউ করি, আপনারা সব দেখুন। আর আমি লাস্টে কিছু বলবো, সেগুলো শুনে ভুলটা কার আপনারাই ডিসাইড করবেন। দর্শক, ভিডিওটি ভালো করে লক্ষ্য করুন। দেখুন, প্রথম যে গোলটা হয় সে গোলের সাদউদ্দিনের হিটটা দেখুন। ওইখানে বাংলাদেশে কোনো প্লেয়ার নাই, সামনে প্লেয়ার হচ্ছে সিঙ্গাপুরের। সেখানে খুবই স্লো হিট করলেন, তিনি পেছনে দাঁড়িয়ে একেবারে স্লো মোশনে হাঁটলেন। তিনি চেষ্টাই করলেন না যে সামনে গিয়ে ব্লক করবেন, ব্লক করলে পরে কিন্তু গোলটা হয় না, সেই চেষ্টাই নাই। অর্থাৎ যেখানে মিতুল মার্মা বলটাকে সেভ দেওয়ার পরে এখন কিন্তু সাদ দাঁড়িয়েছিল। হ্যাঁ, এটা তার অবশ্যই একটু ভুল। একটু না, এটা পুরাই ভুল। সেখানে তার দাঁড়িয়ে থাকা উচিত ছিল না। তার একটু চেষ্টা করা উচিত ছিল। হ্যাঁ, এটা আমি মানছি। বাট সবথেকে বড় ভুল যার হয়েছে সেটা হচ্ছে গিয়া আমাদের ডিফেন্ডার তফুর। তো তফুর আসলে যে জায়গাটা দাঁড়ায় আছে, ওটা কিন্তু এখানে না দাঁড়াইলেও চলে। হ্যাঁ, তার উচিত ছিল গোলবারকে রক্ষা করার উচিত ছিল। পিছনে গিয়ে একটা গোলবারকে সে আ একটা গোলবারের সে জায়গাটা দখল করা উচিত ছিল। তাহলে অন্তত হয়তো বাংলাদেশ ২য় গোলটা হজম করতে হতো না। তো আমার মতে হচ্ছে গিয়ে সবথেকে দোষী হচ্ছে গিয়ে এখানে তপু। আর ২য় হচ্ছে গোলকিপার, ৩য় হচ্ছে সাউদুদ্দিন। এখন আপনাদের মতামতে কে সবথেকে বেশি দোষী সেটা কমেন্ট করতে পারেন। ওকে, সি ইউ নেক্সট টাইম। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।